গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পাশের দেশ ভারতে বেড়াতে যাওয়ার ৫৪ দিনের মাথায় আজ ২৮ সেপ্টেম্বর তার ৭৭তম জন্মদিনে কিছু বিষয় ফাঁস করতে চাই। ফাঁস করা বিষয় হলো, এই ৫৪ দিন যেতে না যেতেই এই বাংলাদেশের অনেকে সমন্বয়ক আর মাস্টার মাইন্ড হতে চায় শেখ হাসিনা সরকারের পতনের বিপক্ষে। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের মূল মাস্টার মাইন্ড আমার আপা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিভাবে সে মাস্টার মাইন্ড ব্যাখ্যা করছি, শুনুন। গত ১৫ বছর ধরে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আমার আপা খুন, গুম, হত্যা এবং দুর্নীতির মধ্য দিয়ে তিনি এই দেশের সকল মানুষকে বিষিয়ে তুলেছেন। তিনি ৩টি নির্বাচন করেছেন কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়া, সাজানো নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে তিনি ভোটারদের খেপিয়ে তুলেছেন। পরবর্তীতে তিনি সকল রাজনৈতিক দল, বিশেষ করে জামাত এবং বিএনপিকে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের মধ্য দিয়ে একটি রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা তৈরি করেছেন। এসব ঘটনার মধ্য দিয়ে এবং সর্বশেষ বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে তিনি দেশের সকল মানুষকে সাফল্যের সাথে খেপিয়ে তুলতে সক্ষম হয়েছেন, যা তার এই পতনের মূল ভিত্তি নির্মাণ করেছে। ভিত্তির পরে আসে কিভাবে সম্প্রতি ১.৫ মাসের আন্দোলনের মধ্য দিয়ে আপা পাশের দেশে বেড়াতে গেলেন। প্রথমেই বলি, ২০১৮ সালে আপা রাগ করে কোটা বাতিল করে দিয়েছিলেন প্রবল ছাত্র আন্দোলনের মুখে। কিন্তু রাগ ভাঙতেই ২০২৪ সালে এসে তিনি আবার আদালতকে বলে দিয়ে কোটা ফিরিয়ে আনার ব্যবস্থা করলেন। শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার গড়ে যখন সেই কোটা বাতিলের সিদ্ধান্ত নিলেন, আপা দৃঢ়তার সাথে সেই কোটা বাতিল না করে কোটা বহাল রাখার সিদ্ধান্তে অনড় রইলেন। এই সিদ্ধান্তে অনড় থাকার জন্য তিনি হাজার হাজার শিক্ষার্থীকে তার পুলিশ, বিজিবি, র্যাব ব্যবহার করে তিনি হত্যা করেছেন। হাজার হাজার আন্দোলনকারী শিক্ষার্থী ছাত্র জনতাকে তিনি আহত করেছেন। অনেকের দুহাত, অনেকের দুপা, অনেকের দু চোখ, এক পা, এক হাত, এক চোখ, নানাবিধভাবে তিনি আহত করেছেন এবং ছাত্র জনতাকে হত্যা করেছেন। ছাত্র জনতা হত্যা করা এত সহজ কাজ নয়। আপা সেই কাজটি করেছেন শুধুমাত্র তার এই পালিয়ে যাওয়ার পথকে সুগম করার জন্য। এই হত্যাকাণ্ড পরিচালনার পরে ছাত্র জনতা তখন ফুঁসে উঠল, তারা আন্দোলনের দফা বাড়িয়ে দিল। তিনি সেই দফা বাড়িয়ে দেয়ায়ও কোনো নজর দেননি। তার লক্ষ্য ছিল কিভাবে ৫ আগস্ট তিনি দেশ ছেড়ে যাবেন, এবং সে লক্ষ্যেই তিনি কাজ করে গেছেন মূল মাস্টার মাইন্ডের মতো। এবং তিনি কি করলেন, সেই হত্যা গুমের মধ্য দিয়ে যখন দেশ উত্তাল, তখন তিনি জামাতকে নিষিদ্ধ করলেন। জামাতকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে তিনি এই দলটিকে আরো বেশি খেপিয়ে তুললেন। এর বাইরে তিনি হত্যার শিকার এবং আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার আগেই তিনি মেট্রো রেল দেখতে গেলেন, তিনি বিটিভি ভবন দেখতে গেলেন, সেতু ভবন দেখতে গেলেন, এবং মেট্রো রেলের ফাঁকা কাচের মধ্যে দিয়ে তিনি যে ছবির পোস্টটি দিয়েছেন, টিস্যু হাতে যিনি যে নাক মুছতেন, তার যে স্বজন হারানোর বেদনা তিনি প্রকাশ করেছেন। এই অবদান তোমরা কিভাবে অস্বীকার করো বাংলাদেশের মানুষ? নিজের পাশের দেশে বেড়াতে যাওয়ার পথকে সুগম করার জন্য এবং নিশ্চিত করার জন্য তিনি ব্যাপক দমন পীড়ন শুরু করেন। যখন আন্দোলন কিছুটা স্তমিত হয়ে গেল, তখন তিনি কয়েকজন সমন্বয়ককে তার আস্থাভাজন হারুনকে দিয়ে ভাতের হোটেলে নিয়ে চাউমিন জাতীয় কিছু খাইয়ে জোর করে তাদের থেকে যে বিবৃতি আদায় করে নিলেন, তার মাধ্যমে দেশবাসী আবার ফুঁসে উঠল। ছাত্র জনতা আবার আরো বেশি তেজ নিয়ে রাস্তায় নেমে এলো। এর মধ্য দিয়ে আপা তার শেষ সময়কে আরো ঘনিয়ে আনলেন তার সঠিক বুদ্ধিমত্তা এবং চিন্তার মধ্য দিয়ে, সঠিক দিক নির্দেশনার মধ্য দিয়ে, একটি প্ল্যান পরিকল্পনার মধ্য দিয়ে। এবং শেষে যখন ছাত্র জনতা দাবি তুলল যে এই হত্যার মূল ভূমিকায় তার পাশাপাশি যারা ভূমিকা রেখেছে, স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন, সেতুমন্ত্রী সহ আরো যারা ভূমিকা রেখেছে, তাদের সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপা কাউকে সরিয়ে দেননি। কারণ কি, আপা চেয়েছেন নিজে সরে যাবেন, কিভাবে নিজের সরে যাওয়ার পথ সুগম করা যায় সেই লক্ষ্যে তিনি ধীর স্থির ভাবে কাজ করে গেছেন। এবং অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসেছে। শিক্ষার্থীরা আপার পদত্যাগ দাবি করেছেন। এতে আপা ধাই ধাই করে
নেচে উঠেছিলেন এবং তিনি গণভবনের দরজা খুলে দিয়েছিলেন সবার জন্য। কিন্তু তখন তো কেউ গণভবনে প্রবেশ করতে পারেনি। আপা যখন স্বেচ্ছায় স্বজ্ঞানে গণভবন সবাইকে ছেড়ে দিয়ে আপা পাশের দেশে বেড়াতে গেলেন, এরপরেই শুরু হলো এদেশে বলা হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা কিভাবে এলো? কে এই স্বাধীনতার মাস্টার মাইন্ড? কে এই স্বাধীনতার মূল সমন্বয়ক? আমার আপা, প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী, পলায়নকারী শেখ হাসিনা এবং তার কঠোর পরিশ্রম, প্রজ্ঞা, ধৈর্য এবং নির্যাতন নিষ্পেষণের যেই মাস্টার প্ল্যান, এর মধ্যে দিয়েই তিনি এই পলায়ন বাস্তবায়ন করেছে। এবং সেক্ষেত্রে ভিডিওর শেষ পর্যায়ে এসেও আমি আবারও বলবো, এই আন্দোলনে কোনো মুস্তাফিজুর রহমান, কোনো ডক্টর ইউনূস, কোনো নাহিদ ইসলাম, কোনো তারেক রহমান কিংবা নতুন করে হুট করে রাজনীতিতে ঢুকে পড়া শিবির সভাপতি সেক্রেটারি এই আন্দোলনের মাস্টার মাইন্ড কিংবা সমন্বয়ক নয়। মূল সমন্বয়ক আমার আপা এবং তিনি এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড।